নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কল্পারম্ভ শেষ পর্যন্ত, কল্পারম্ভ পরপর দেখে নিয়েছিলাম। দুটো পার্ট ছিল কল্পারম্ভের, মাঝখানে একটা ধ্যানের ভিডিও ছিল। তো কল্পারম্ভের পরে আমরা যদি এগোই তাহলে আসে আমাদের বোধন। বোধন ওয়ার্ডের মানে আমরা সবাই জানি যে জাগ্রত করা দেবীকে। কেন জাগ্রত করা হয় এটাও সবাই জানি, যে দক্ষিণায়নে আর উত্তরায়ণের একটা ব্যাপার থাকে। 6 মাস ধরে সূর্যের দুখানা গতিবিধি থাকে, একটা অয়ন মানে গতি, তাহলে সেই দুটো, একটা উত্তর দিকে গমনকাল, একটা দক্ষিণ দিকে গমনকাল। তাহলে এই সময়টা হচ্ছে দেবীদের বা দেবতাদের নিদ্রাকাল, তাই জন্য জাগানোর প্রয়োজন হয়। এবং সেই জাগানোর প্রয়োজন হয় বিল্ব বৃক্ষ মূলে। এই বিল্ব বৃক্ষ নিয়ে বারবার কিন্তু বিল্ব বৃক্ষ ওয়ার্ডটা ইউজ হয়, তাই জন্য আমি আরেকবার বলছি। এটা রিডান্ডেন্ট মনে হতে পারে যে একই কথা বারবার আমি বলছি, কিন্তু তাও আমি বলছি আরেকবার যে বিল্ব বৃক্ষ মানে কিন্তু আমরা যদি দেখি যে গাছের 3টে প্রকার বের হয়, একটা হচ্ছে বিরুৎ, একটা গুল্ম, একটা বৃক্ষ। তো বিরুৎ হচ্ছে একদম ধান জব মানে একদমই মানে লতানে টাইপের গাছ, গুল্ম মানে তার মাঝামাঝি, আর বৃক্ষ মানে বিরাট একদম, সে বট অশ্বত্থ এই ধরনের গাছ। তাহলে বিল্ব বৃক্ষ বলা হচ্ছে মানে সেই বিল্ব বৃক্ষ মানে সেই বড় একটা বিরাট আকারের বিল্ব বৃক্ষ। বিল্ব উদ্ভিদ বলা যেতে পারতো, কিন্তু বিল্ব বৃক্ষ বলা হচ্ছে বারবার। কেন? বড় বিল্ব গাছ আর কি, এবং জ্যান্ত গাছ অবভিয়াসলি। তো বিল্ব বৃক্ষ মূলে, বিল্ব গাছের যে বেল গাছের মূলে আমাদের বোধন করতে হবে। আচ্ছা, বেল গাছের মূলে তো আমরা বোধন করব। বেল বলতে বেল ফল, বেল ফুল বা বেলি ফুলের গাছ না, কিন্তু বেল ফল, যে বেল খাই আমরা, সেই বেল ফলের মূলে আর কি, যে বেল পাতা ছিটকে দেওয়া হয়, 3টে পাতা থাকে, তো সেইগুলো আর কি, সেই গাছটার কথা বলা হয়েছে এখানে। তো বোধন কল্প তো 7টা হয়, তার মধ্যে 2টো কল্পে বোধনের 2টো কল্প, একটা কৃষ্ণা নবমী আদি কল্পে একটা বোধন হবে, ষষ্ঠী আদি কল্পে একটা বোধন হবে। আর প্রতিপদাদি কল্পারম্ভ যারা করবে তারা ষষ্ঠী আদি কল্পে এসেই বোধনটা করবে। ক্লিয়ার? আর একবার বলছি, 7টা কল্প, কৃষ্ণ নবমী আদি থেকে একটা, প্রতিপদ থেকে একটা, ষষ্ঠী থেকে একটা, এরপরে আবার সপ্তমী, অষ্টমী, নবমী, অষ্টমী নবমী এরকম আছে। তার মধ্যে বোধন 3টে কল্পে করতে হবে। একটা হচ্ছে কৃষ্ণ নবমী আদি কল্পে, প্রতিপদ আদি কল্পে, ষষ্ঠী আদি কল্পে। কৃষ্ণ নবমী আদি কল্পে আর্দ্রা নক্ষত্রযুক্ত, নবমীর মধ্যেই আর্দ্রা নক্ষত্রের ব্যাপার থাকে, সেইখানে সেই সময় অনুযায়ী আমরা বোধনের সময় লেখা থাকে, তো সেইখানে মানে নির্ঘণ্ট অবশ্যই বোধনের সময় লেখা থাকে। ইন দ্য সেন্স দুর্গাপুজোর নির্ঘণ্টের মধ্যে কৃষ্ণ নবমী আদি নির্ঘণ্টে অবশ্যই থাকবে আর্দ্রা নক্ষত্রযুক্ত সময়। তাহলে বোধনের সময় আর্দ্রা নক্ষত্র থাকার কথা বলা হয়েছে। কিন্তু কৃষ্ণ নবমীতে যদি আমার কল্পটা আরম্ভ না হয়, তাহলে তখন বলছে আর্দ্রা নক্ষত্র থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ষষ্ঠী সায়ংকাল। ষষ্ঠী সায়ংকালে আমরা বোধন করব, সেটা প্রতিপদাদি কল্পের ক্ষেত্রেও তাই, ষষ্ঠী আদি কল্পের ক্ষেত্রেও তাই। সপ্তমী আদি, অষ্টমী আদি, নবমী আদি বা নবমী আদি না, বা নবমী কল্প যেটা শুক্ল নবমী, শুধুমাত্র মহানবমী, আমি শুধুমাত্র মহানবমী, নবমী যে কল্পটা, বা শুধুমাত্র মহা অষ্টমী যে কল্পটা, এইগুলো অর্থাৎ ষষ্ঠীর পরের কল্পগুলোর ক্ষেত্রে বোধন করার উল্লেখ নেই, ইন জেনারেল নেই। ভালো কথা। তাহলে বোধন কখন করতে হবে, কোন কোন কল্পে, এইটুকু আশা করি ক্লিয়ার। তাহলে প্রতিপদাদি কল্পের ক্ষেত্রে ষষ্ঠীতে বোধন হচ্ছে, ষষ্ঠী আদি কল্পতেও ষষ্ঠীতে বোধন হচ্ছে, কৃষ্ণ নবমী আদি কল্পে কৃষ্ণ নবমীতে বোধন হচ্ছে। আশা করি এটা ক্লিয়ার। 4-5 বার বলে ফেললাম একই কথা, যাই হোক। তাহলে বিল্ব বৃক্ষ মূলে আমরা যাব ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা, বা আর্দ্রা নক্ষত্র, কৃষ্ণ নবমীর ক্ষেত্রে কৃষ্ণ নবমী যে অ্যাপ্লিকেবল যে টাইমটা, তখন বিল্ব বৃক্ষ মূলে গিয়ে আমরা নর্মাল পুজো করব। কীরকম? আসন শুদ্ধি, এগুলো তো আর বলার কিছু নেই, এগুলো তো সবাই জানি। আচমন, বিষ্ণু স্মরণ এসব করার পর সূর্য সৌম্য জামা কাল এসব হলো, সংকল্প করতে হবে বোধনের জন্য। সংকল্প যেটা ইম্পর্টেন্ট, বোধনের সংকল্প কি করব? विष्णु रोम तत सदद्या आश्विने मासी शुक्ले पक्षे षष्ठ्यां तिथौ अमुक गोत्रस्य अमुक देव शर्मा व अमुक दासः
वार्षिक शरतकालीन श्री भगवत दुर्गा पूजा कर्मणि तदंगया तदंगतया बिल्व वृक्षे श्री भगवत दुर्गा बोधन कर्माहं करिष्ये। এটা ষষ্ঠাদি কল্পের জন্য বললাম হচ্ছে বা প্রতিপদাদি কল্পের জন্য এখানে ষষ্ঠী তিথিটা উল্লেখ করা হয়েছে যে ষষ্ঠাং তিথৌ, এটা নবমীর ক্ষেত্রে নবমীয়াং তিথৌ হবে, আর্দ্রা নক্ষত্র যেটা বললাম আর কি সেইটা। ভালো কথা। এরপর আমরা স্ববেদোক্ত সংকল্প সূক্ত পাঠ করব। এরপর সংকল্পের পর যা যা হয় আমার সেগুলো করবো, পরপর এগোবো। আমি অত ডিটেলসে যাচ্ছি না, তার মানে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা বলছি। এখন বাহ্য মাতৃকা ন্যাস, তারপরে সংহার মাতৃকা ন্যাস, পীঠ পূজা, কীভাবে ধূপ নিবেদন করতে হয়, বনস্পতি রসদি, ওইগুলো আমি আর বলছি না, বেকার। যেটা দরকার সেটুকুই বলছি। আচ্ছা, মাস ভক্তগুলি রাজভক্তগুলি সব হলো। এইখানে আমরা মাস ভক্ত বলিতে কি বলি? ভূতা প্রেতা পিশাচাশ্চ ये वसन्तरत्य भूतले ते गृह्णन्तु भयादत्त बलिरेष प्रसादिता पूजिता गन्धपुष्पादि बलिभिस्तर्पितस्तथा देशादस्मात् विनिसृत्य पूजां पश्यन्तु मत्कृताम्। তারপরে আমরা ভূতাপসারণ করার জন্য বলি না, অপসর্পন্তু তে ভূতা ये ভূতা ভূমি সংস্থিতা ये ভূতা বিঘ্নকর্তারস্য নশ্যন্তু শিবজনয়ং বেতালস্য পিশাচস্য রাক্ষসস্য ঋষিবা, এইসব বলি। এইখানে মন্ত্রটা দুর্গাপুজোর জন্য এই মন্ত্রটা আমরা ইউজ করব, যার জন্য এই জায়গাটা বলছি। এখানে বলছে ওং অপসর্পন্তু, আচ্ছা ओम अपसर्पन्तु ते भूता ये भूता भूमिपालकः भूतानाम विरोधेन दुर्गा पूजा करोम्यहम्। ओम वेतालाश्च पिशाचाश्च राक्षसाश्च सरीसृपाः अपसर्पन्तु ते सर्वे चण्डिकास्त्रेण तारितः। প্রথম শ্লোকটা একটু চেঞ্জ, বাদ বাকি সব এক। দুর্গা পূজা করাম্যহম তা বলছি আর কি এখানটার জন্য একটুখানি প্রথমটা। আচ্ছা, এরপরে তো আমরা যা যা করার সেগুলো করব, করে বিসর্গ স্থাপন, দেবী ধ্যান ট্যান করে এগুলো আবার সন্ধ্যেবেলা সেম জিনিস করতে হবে। মানে সন্ধ্যেবেলা শুধু সন্ধ্যারতি করবো না, ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা বা বোধনের সময় আর কি। একবার দেবীর পূজা হবে, সেই সাধ্য মতো ষোড়শ পূজা বা গণেশাদি, প্রথমে গুরু গণেশাদির পুজো টুজো হবে, সেগুলো পরপর হবে। তারপর দেবী ধ্যান টান হবে, বিসর্গ স্থাপন, পিঠন নেওয়া, সেনাতানা, পিঠ পূজা পূজা যা যা করার দরকার একত্রে দরকার পড়লে, যেহেতু সকালে একই ঘটে পুজো করেছি এখানে এগুলো করবো। হলো। এবার বোধনের জন্য আর একটা ঘট স্থাপন করতে হবে, ঠিক আছে? তাহলে বোধনের জন্য আর একটা ঘট স্থাপন করব আমরা, বোধন ঘট। তো সেই বোধনের ঘটটা স্থাপন হবে বিল্ব বৃক্ষ মূলে, বিল্ব বৃক্ষের মূলে একটা ঘট স্থাপন করব। কল্পরম্ভের ঘরটা একটু এদিক ওদিক কোথাও হবে, কিন্তু বোধনের ঘরটা একদম বিল্ব বৃক্ষের মূলে হবে। বিল্ব বৃক্ষের মূলে একটা বোধনের ঘট স্থাপন করব। ঘট স্থাপনের যা নিয়ম বলেছিলাম আগের ভিডিওতে, বা আরও আগে বলেছিলাম সরস্বতী পুজোর ক্ষেত্রে, ঘট স্থাপন করে দেবীর আবাহন করে ন্যাস ট্যাস করে পুজো টুজো করে গণেশাদি ফণেশাদি পুজো যা নর্মাল হয় সেগুলো করে, এবার বৃহন্নন্দিকেশ্বর পুরাণোক্ত যে মন্ত্র, দেবীর পূজার মন্ত্র, ওং দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকালে বীজং দুর্গায় নমঃ, এই মন্ত্রে পূজা করতে পারি। অথবা ওং বীজ দুর্গায় নমঃ। বৃহন্নন্দিকেশ্বরের জন্য ওই বড় মন্ত্রটাই মেনলি যোগ দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায়, আর ওং বীজ দুর্গায়, ওটা ওং বীজ দুর্গায় নমঃ এটাও চলে। আবার ওং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা এটাও চলে। এটা যদি অন্য ইয়েতে হয়, মানে অন্য পুরাণের অন্তর্গত মন্ত্র, তাও এখানে বলেছে তাই বলে দিলাম। আচ্ছা, বৃহন্নন্দিকেশ্বরে মেনলি দক্ষযজ্ঞ বিনাশিনী। আচ্ছা, এবার ষোড়শ উপচারে পুজো করার পর বা সাধ্যমতো উপচারে পুজো করার পর, মেনলি দুর্গা পুজোর ক্ষেত্রে প্রত্যেকটা দুর্গা পুজোয় ষোড়শ উপচার করা হয় ইন জেনারেল, সাধ্যমতো করা যেতে পারে। আচ্ছা, এবার বিল্ব বৃক্ষর পুজো করতে হবে বোধনের টাইমে। বিল্ব বৃক্ষের পুজো, বিল্ব বৃক্ষের ধ্যান করে পুজো করব। বিল্ব বৃক্ষের ধ্যান কি? ওং চতুর্ভুজং বিল্ব বৃক্ষং রজতাভং বৃষস্থিতং নানালঙ্কার সংযুক্তং জটামণ্ডলধারিণীম বরাভয়করং দেবং খড়গ খট্বাঙ্গ ধারিণীম ব্যাঘ্রচরমাম্বরন্ধরং শশিমৌলি ত্রিলোচনম। এটা হচ্ছে বিল্ব বৃক্ষের ধ্যান। এটা করার পর ওং বিল্ব বৃক্ষায় নমঃ মন্ত্রেণ সাধ্য দশোপচার পঞ্চোপচার পুজো করে পুজো করব।
বিল্ববৃক্ষের পুজো, ঈশা গন্ধং বিল্ববৃক্ষায় নমঃ, ঈশা সচন্দন গন্ধ পুষ্পং বিল্ববৃক্ষায় নমঃ, ঈশা ধূপং বিল্ববৃক্ষায় নমঃ, ঈশা দীপং বিল্ববৃক্ষায় নমঃ, তথা সোপকরণ নৈবেদ্যম বিল্ববৃক্ষায় নমঃ। এইভাবে পুজো করো। তার এবার পঞ্চপ্রচার হলো, তার আগে আচমনে একজন জিজ্ঞেস করছিল যে পঞ্চপ্রচার পুজোতে আমাদের তো নৈবেদ্য দেওয়ার পর তো হিসেব মতো পানার্থ উদকম তাম্বুল পুনরা আচমনীয় আচমন এগুলো দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত। সেগুলো পঞ্চ উপাচারের মধ্যে ইনক্লুডেড। নৈবেদ্য মানেই তার আগে একটা আচমনীয় যাবে, তারপরে একটা পানার্থোদক, তাম্বুল, পুনরাচমনীয় যাবে। আমরা বলি গন্ধপুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য, কিন্তু নৈবেদ্য মানে এগুলো ইনক্লুডেড। একটা লোককে শুধু খেতে দেবো, তাকে জল দেবো না, পান দেবো না। এখন পানটা এসেন্সিয়াল না, আজকালকার দিনে মনে হচ্ছে পান না দিলেও চলে, কিন্তু পানটা খাবারের পরে একটা এসেন্সিয়াল দ্রব্য। পুজোর ক্ষেত্রে আমরা ধরে নেব। জল, আচমনীয়, পুনরাচমনীয় এগুলো তো অবভিয়াসলি মানে ক্যাজুয়ালিটি, যেগুলো দিতে হবে, মানে পঞ্চোপচার হলো তাই। তাই বলে ভূতের পুজো করার সময় মাসভক্তবলির আগে আচমনীয়, তারপরে পুনরাচমনীয়, মাসভক্তলির সাথে তাম্বুল এইসব দেওয়ার দরকার নেই। সেখানে শুধু মাসভক্ত, গন্ধপুষ্প ধূপ দ্বীপ, মাসভক্তবলি। আচ্ছা, বিল্ববৃক্ষের পুজোর পর বিল্ব শাখা, এবার বিল্ববৃক্ষের ঈশান কোণ একটা শাখা ধরতে হবে, ঠিক আছে? বিল্ববৃক্ষের ঈশান কোণ স্থিত একটা শাখা মানে ডাল, ব্রাঞ্চেস বা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ। আচ্ছা, সেটাকে ধরে আমরা বলবো এবার নবমী আদি কল্পে পুজো করলে একরকম, একটা শ্লোক এক্সট্রা। ষষ্ঠী আদি কল্পে পুজো করলে একটু অন্যরকম। ফার্স্টে বলি কৃষ্ণা নবমী আদিতে যারা কল্প শুরু করবে, কৃষ্ণা নবমী আদি কল্প, তাদের জন্য বোধনের মন্ত্র বিল্ববৃক্ষের ঈশান কোণের যে শাখাটা ছিন্ন করব পরের দিন, যেটা আমরা নবপত্রিকাতে অ্যাড করব, সেই শাখাটাকে ধরে, সেই শাখাটাকে আর কি আগের দিন চিহ্নিত করে রাখতে হয়, যেটা ছিন্দি ছিন্দি ফটফট বলে পরের দিন ছেদন কথা। তো যাই হোক, সেগুলো পরে বলবো। ঈশান কোণ থেকে একটা, ঈশান কোণ মানে আমরা জানি উত্তর পূর্ব, মানে নর্থ ইস্ট। বলবো ওম ঈশে মাস্যাসিতে পক্ষে নবম্যাম আর্দ্রযোগতঃ শ্রীবৃক্ষে বোধয়ামি ত্বং ইয়াবদ পূজং করোম্যহম। এই শ্লোকটা শুধুমাত্র বলবো নবমী আদির জন্য। যদি ষষ্ঠী আদি কল্পে করি তাহলে এরপর থেকে বলবো। নবমী আদি কল্পে এই শ্লোকটাও বলবো, এখন যেটা বলছি সেটাও বলবো, মানে যেটা বললাম এইমাত্র শীতে পক্ষে নবম্যাদ আর্দ্রা যোগথা, এইটা বলবো, তারপরে এই মন্ত্রটা বলবো। আর যদি ষষ্ঠী আদি কল্প হয় তাহলে শুধুমাত্র এই কল্পটা, এই মন্ত্রটা বলবো। ঐং রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধো দেব্যাস্ত্বয়ি কৃতঃ পুরা। এটা বলবো। তাহলে কি বললাম? যদি আমার নবমী আদি, কৃষ্ণ নবমী আদি কল্পে বোধন হয়, তাহলে আর্দ্রা নক্ষত্র পক্ষ দেখে যদি বোধন করি তাহলে সেখানে বলবো, কারণ এখানে বলাই মানে একদম উল্লেখ করা রয়েছে আর্দ্রা নক্ষত্র নবমী এই সেই, তাহলে সেই জন্য আমরা ওটা নবমীর জন্য ইউজ করব। ওম ঈশে মাস্যাসিতে পক্ষে নবম্যাম আর্দ্র যোগতঃ শ্রীবৃক্ষে বোধয়ামি ত্বং ইয়াবদ পূজং করোম্যহম। এটা বললাম নবমীর জন্য। নবমীতে এটাও বলবো ঐং রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধো দেব্যাস্ত্বয়ি কৃতঃ পুরা। আর শুধু ষষ্ঠী আদি কল্প হলে ঐং রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধো দেব্যাস্ত্বয়ি কৃতঃ পুরা। আমি দুবার রিপিট করলাম ইচ্ছে করে, যাতে কারোর কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, এটা বলার পর এটা বোধন হয়ে গেল। এরপর ষষ্ঠী আদি কল্পের জন্য বলছে আরো দুটো মন্ত্র বলতে। কিরকম? শুধুমাত্র ষষ্ঠী আদি কল্প বলছি, কিন্তু অন্য কল্পে না। ষষ্ঠী আদি কল্প না, সরি, ষষ্ঠীর দিনে বোধন হলে, মানে প্রতিপদাদি কল্পের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। মানে এই যে রাবণস্য বধার্থায় যেটা বললাম, এটা প্রতিপদীর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। শুধু ষষ্ঠী আদি কল্পটা আমি হয়তো ওয়ার্ডটা ভুল করেছি ইউজ করতে, সরি। মানে
ষষ্ঠীর দিন বোধন হলে এটা হবে, সেটা ষষ্ঠীর দিন বোধন দুটো কেসে হতে পারে। আবার আমি বলছি কিন্তু কনফিউশনের কোনো কারণ নেই, ষষ্ঠীর দিন বোধন দুটো কেসে হতে পারে, এক আমার ষষ্ঠী আদি কল্প, 2 নম্বর কেস কি না আমার প্রতিপদাদি তিথি কল্প। দুটো ক্ষেত্রেই তো আমি ষষ্ঠীর দিন বোধন করছি, তাহলে দুটো ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল। মানে ওই রামস্ব থেকে শুরু করবো, ঐং রামস্য পদার্থায় রামস্য, ঐং রাবণস্য পদার্থায় রামস্য অনুগ্রহায় চ। আর শুধুমাত্র নবমীর জন্য ওই প্রথম মন্ত্রটা হবে, ঈশে মাসে শীতে পক্ষে, ঈশে মাস্যা শীতে পক্ষে। বোঝা গেছে? আর আশা করি কোনো সমস্যা নেই। এবার ষষ্ঠীর দিন যখন আমরা বোধন করব ষষ্ঠী আদি অথবা প্রতিপদাদি তিথির ক্ষেত্রে, তখন আরো দুটো মন্ত্র বলবো, আরো দুটো শ্লোক বলবো। বলছে अहमप्यास्विने षष्ठ्यां सायान्ये बोधयामि वै सक्रेणापि च संबोध्य प्राप्तं राज्यं सुरालये तस्मादहं त्वं प्रतिबोधयामि विभूतिराज्यप्रतिपत्तिहेतुः यथैव रामेण हतो दशास्यस्तथैव शत्रून् विनिपातयामि। তাহলে এই মন্ত্রটা বলবো, আরেকবার বলছি মন্ত্রটা, अहम अप्यास्विने षष्ठ्यां सायान्ये बोधयामि वै सक्रेणापि च संबोध्य प्राप्तं राज्यं सुरालये तस्मादहं त्वं प्रतिबोधयामि विभूतिराज्यं प्रतिपत्तिहेतुः यथैव रामेण हतो दशास्य तथैव शत्रुन विनिपातयामि। তাহলে এখানে যেহেতু আশ্বিনে ষষ্ঠ্যাং সায়ান্হে বোধয়ামি, তাহলে বুঝতে পারছি ষষ্ঠী সায়নটা থাকা আমার কত ইম্পর্টেন্ট। অনেক জায়গাতে দেখি যে ডাইরেক্ট ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা থেকে পুজো শুরু হয়, সেখানে কল্পারম্ভ কি করে করে আমি জানি না। মানে ষষ্ঠীর দিন সকালে কিছুই হয় না, পুজোর কিছু হয় না, অনুষ্ঠান হতে পারে, কিন্তু পুজোর কাজকর্ম শুরু হয় ষষ্ঠীর দিন বিকেল থেকে। তো সেইগুলো করবো না, ষষ্ঠীর দিন সকালবেলা কল্পারম্ভ করবো। যদি ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা সন্ধ্যা না থাকে তাহলে পঞ্চমীর দিন সন্ধ্যাবেলা বোধন করবো। কেন এখানে বলছি যেহেতু যে ষষ্ঠ্যাং সায়ান্য়ে বোধয়ামি বৈ, তাহলে এইগুলো মিথ্যে কথা বলা হয়ে যাবে না। আমি করছি সপ্তমীর দিন সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাকাল এবং সপ্তমী তিথিযুক্ত টাইমে, আর ওদেরকে চেঁচিয়ে মাইকে বলছি যে ষষ্ঠ্যাং সায়ান্য়ে বোধয়ামি বৈ, এটা মিথ্যে কথা বলা হয়ে যাবে। সেই ক্ষেত্রে ঠিকঠাক কাজ করব। আচ্ছা, তাহলে এই যে ষষ্ঠ্যাং, এই পরের পোর্শনটা বললাম, अहमप्यास्विने ষষ্ঠ্যাং সায়ান্য়ে বোধয়ামি বৈ, এইটা আবার নবমীর ক্ষেত্রে বলে দেবো না। মানে নবমীতে বোধন করলে এইটা বলবো না আবার, কিন্তু সেখানে বলবো ঈশে মাস্যা শীতে পক্ষে। তাহলে আশা করি সবার ক্লিয়ার হয়েছে, আমি এক কথা 1000বার ধরে রিপিট করছি। তো বোঝা গেছে নবমীর ক্ষেত্রে একটা শ্লোক এক্সট্রা হবে। প্রথমে রামস্য পদার্থায়, প্রথমে ষষ্ঠীর দিন যখন আমরা বোধন করবো তখন লাস্টের দিকে দুটো শ্লোক অ্যাড হবে, আর মাঝখানে রাবণস্য পদার্থায় রামস্য অনুগ্রহায়, ওটা ইন্টারসেকশন, ওটা দুটোর ক্ষেত্রেই এক। ওটা মানে কমন পার্ট আর কি। ষষ্ঠীর দিনেও বোধন করলে ওটা ইউজ হবে, নবমীর দিনেও বোধন করলে ওটা ইউজ হবে। এরপরে বলা হচ্ছে কাণ্ড রোপণ করতে, বোধনের পর কাণ্ডাত প্রারোহান্তি। এটা মানে যেখানে আমরা সপ্তমীর দিন দিয়ে করব, বা প্রতিমাকে যে চারিদিকে ঘেরা হবে সেখানে একটা কাণ্ড রোপণ করবো। এখানে কাণ্ড রোপণ করার কথা বলা হয়েছে বোধনের পর। কাণ্ডাত প্রারোহান্তি পারুষাহ পারুষাস্পরি এবানু দুর্বে প্রাতনু শাস্ত্রেণ সাথে নাচা। মন্ত্রে কাণ্ড চতুষ্টয় আরোপণ করবে। কাণ্ড চতুষ্টয় 4টে কোণ, এই 4টে কোণ বলছি, 4টে কাণ্ড রোপণ করতে বলা হয়েছে বোধনের পর, জাস্ট ফলোড বাই বোধন। তারপরে সূত্রামানং পৃথিবীং দ্যামনেশং সুচরমানমদিতিং সুপ্রণীতিম দৈবিং নামং স্মরিত্রামনাগসম শ্রবন্তী মারুহে মা স্বাস্থ্য। এই মন্ত্রে 7টা প্যাচ দিতে বলে, সূত্রতে 7খানা বেষ্টন করতে বলেছে। আচ্ছা, তাহলে বোধনের ভিডিও এখানেই শেষ। বোধনের বিশেষ কিছু তো বলার ছিল না, ওই যাই হোক যেটুকু বলার ছিল বললাম। আর পুজো বোধনের সময় করতে হবে, সেটা পঞ্চমীর দিন হলো তাই, পঞ্চমীর দিন সন্ধ্যাবেলাতে হলো তাই, আর ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা। এইবার এখানে একটা কথা বলার আছে আমার, যখন আমরা পঞ্চমীর দিন সন্ধ্যাবেলায় বোধন করব তখন তো কোনো কনফিউশন নেই আমার। পঞ্চমীর দিন সন্ধ্যা ইন দ্য সেন্স পঞ্চমীর দিন আমরা বলছি পঞ্চমী, কিন্তু অ্যাকচুয়ালি সেই সন্ধ্যাবেলাটা ষষ্ঠী তিথি, ষষ্ঠী সায়ন। সেই টাইমে বোধন করলে
প্রথম থেকে আমরা যা যা দরকার সেগুলো করার পর, পুজো টুজো করার পর দেবীর একবার ষোড়শোপচার পুজো করলাম, ষোড়শ উপাচারে পুজো করলাম, বিল্ব বৃক্ষের একবার সাধ্যমতো উপাচারে পুজো করলাম, সেটা ষোড়শোপচার হতেই পারে, কোনো ব্যাপার না সেটা। তো বিল্ব বৃক্ষের পুজো করার পর মানে একটা ঘট স্থাপন তো হবেই আলাদা করে, সেক্ষেত্রে বোধনের ঘট আগে স্থাপন হবে, কল্পারম্ভের ঘট পরে স্থাপন হবে, কোনো কনফিউশন বা আশ্চর্যজনিত হওয়ার কিছু তো নেই। এটা হতে পারে ন্যাচারাল জিনিস, মানে আগে কল্পারম্ভ ঘট সবসময় বসবে সেটা না, এটা নিয়ে তো আগেও বলেছি। সেই বলছি যে যদি বোধনটা পঞ্চমীর দিন হয় তাহলে বোধনটা আমাদের বিল্ব বৃক্ষের মূলে আগে প্রথমে একটা বোধনের ঘট বসবে, পরের দিন সকালবেলা গিয়ে কল্পারম্ভের ঘট বসবে এবং কল্পারম্ভে যে পুজো টুজো টুজোগুলো হবে ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো চাপ নেই। এইবার যদি আমার ষষ্ঠীর দিনই সন্ধ্যাবেলায় বোধনটা হয় আমন্ত্রণ আর অধিবাসের সাথে, সেইখানে কি করব? সেখানে করার কিছু নেই, যা যা করেছি তাই করব। মানে ষষ্ঠী আজকে সকালবেলা তাহলে কল্পারম্ভ হয়ে গেছে, সন্ধ্যাবেলা বোধনটা করলাম পুজো টুজো করার পর, কিন্তু সেখানে আমন্ত্রণ অধিবাসের যে পোর্শনটা রয়েছে সেইখানে আলাদা করে ষোড়শোপচার দেবীর পূজা করবো না। মানে বোধন করার সময় একটা দেবীর ষোড়শোপচার হয়ে গেল, চ্যাপ্টার ক্লোজ, আবার আমন্ত্রণ অধিবাসের সময় আবার একটা করে ষোড়শোপচার, এরকম করতে হবে না কিন্তু। মানে যেহেতু একসাথে হচ্ছে, ষষ্ঠী সন্ধ্যায় 3টে কাজ হচ্ছে, বোধন আমন্ত্রণ অধিবাস, তাহলে সেক্ষেত্রে একবারই পুজো করবো, 3বার, মানে আমন্ত্রণের জন্য একবার পুজো, বোধনের জন্য একবার পুজো, আর অধিবাসের জন্য একবার পুজো, সেইটা করার দরকার নেই। ক্লিয়ার হয়েছে আশা করি। তো পরের ভিডিওতে আমরা আমন্ত্রণ আর অধিবাস একসাথে আলোচনা করব, কেন অধিবাসের তো বলার কিছু নেই, সেখানে তো আমি আর ভূরাশি, ভূমিরাশি আর দিদিরাশি বা ধান্যামাসি, ধীনুই, দেওয়ান, ইয়াজনা ওইসব তো বলবো না, ওগুলো তো সরস্বতী পুজোর ভিডিও থেকে দেখে নেবো আমরা। আদার্স যেগুলো মানে অধিবাস তো আমরা সবাই করতে পারি, ওই বরণডালার জিনিসগুলো কপালে ঠেকিয়ে ঠেকিয়ে মন্ত্র বলে, সেই মন্ত্রগুলো সরস্বতী পুজোয় বলা হয়েছে প্লেলিস্টে, সেইটা দেখাবো না, কিন্তু তার ছাড়া বাকি জিনিসগুলো বলতে হবে অবশ্যই, যেখানে আর এক্সট্রা কী করতে হবে, আমন্ত্রণটা বলবো। যাই হোক, তো আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।